আবেদনের কপি ছিল কিন্তু প্রত্যাখ্যাত হয়। যা আমরা এখন জানি সেটা সবসময় একজন বিদেশীর ক্ষেত্রে প্রত্যাখ্যাত হতো। কিন্তু রন এ নিয়ে ভাবতে শুরু করল এবং সে সিদ্ধান্ত নিল যে আর্টটা নিজেই সেই জায়গাটা প্রায় ২টা ফুটবল মাঠের সমান লম্বা। এটা বিশাল। আর সে কি করতে যাচ্ছিল? ঠিক আছে, তাহলে আমি তাকে বলতে দেব সে এরপর কি করেছিল। ঠিক আছে। আমি যখন প্রথম এটা ১৯৭৮ বা ৭৭ সালে খুঁজে পাই, তখন আমরা এটাকে খননের জন্য অনুমতির আবেদন করি এবং সেটা প্রত্যাখ্যান করা হয়। তাই আমি কিছু বন্ধুদের জিজ্ঞেস করলাম, আর আমি নিজেও প্রার্থনা করলাম যেন ঈশ্বর সেখানে একটা ভূমিকম্প পাঠান এবং এটা কি সেটা দেখান। আর তাই ১৯৭৮ সালের ২৮শে ডিসেম্বর সেখানে একটা ভূমিকম্প হয়েছিল। আর আমি তখনই কাজ থেকে বাড়ি ফিরেছিলাম আর দেখলাম খবরের মধ্যে এই বড় ভূমিকম্পের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল আর আমি বললাম, ধন্যবাদ প্রভু। এখন আমরা কি করেছিলাম যখন আমরা ভূমিকম্পের জন্য এই প্রার্থনা করেছিলাম? আমি বুঝতে পারলাম এটা আসলে খুব ভালো কাজ নয়, কারণ ওই এলাকায় যারা থাকেন তাদের জন্য এটা ঠিক নয়। মানে ওখানে ভূমিকম্প হোক এই প্রার্থনা করা। তাই আমরা আমাদের প্রার্থনা একটু বদলালাম এবং প্রভুকে অনুরোধ করলাম যেন ভূমিকম্পে কেউ মারা না যায়। আর শেষ পর্যন্ত দেখা গেল কেউ মারা যায়নি। শুধুমাত্র একটি বাড়ি ধ্বংস হয়েছিল একটি গ্রামে। ওটা একটা ঢালের ওপর দিয়ে নিচে গড়িয়ে পড়েছিল। তবুও আমরা এটা করতে পেরেছিলাম। শুধু নৌকার পাশ থেকে জিনিসপত্র পড়ে যায়নি, বরং নৌকাটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছিল। এখন প্রত্নতাত্ত্বিক পরীক্ষায় এবং অবশিষ্টাংশের মূল্যায়নে অবশিষ্টাংশের গভীরতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তখন দেখতে পেরেছিলাম অবশিষ্টাংশগুলো কতটা গভীরে আছে, এবং আমরা দেখলাম এখানে এগুলো বদলেছে এবং আরো গভীর হয়েছে, তারপর এখানে আরো গভীর হয়েছে। এভাবেই আমরা বুঝতে পেরেছিলাম ডেকগুলো কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে, অর্থাৎ সামনের দিক থেকে পেছনের দিকে।